দিনে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র ঈদুল আজহার দিন। আমরা সকলে তাড়াতাড়ি মসজিদে চলে আসি। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা কওমের জন্যই খুশির দিন রয়েছে। আর মুসলিম জাতির খুশির দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি কওমের জন্যই খুশির দিন রয়েছে। আর মুসলমানদের ঈদের দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ওয়া হাযা ঈদুনা, আর এই ঈদই হলো আমাদের খুশির দিন। অন্য হাদিসে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। মুহতারাম হাজিরিন, আমরা জেনে নেই এই ঈদ কোথা থেকে শুরু হয়েছে, সূচনা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, ক্বালা قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তখন মদিনাবাসীরা, মদিনায় দুইটা দিন ছিল, এমন দুইটা দিন ছিল যেখানে মদিনাবাসীরা খেলাধুলা করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা মা হাদানিল ইয়াওমান, এই দুইটা দিন কিসের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে লোকদেরকে দেখলেন তারা নির্দিষ্ট দুইটা দিন খেলাধুলা করে, হাসি তামাশা করে, আনন্দ করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, এই দুইটা দিন কিসের? فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية। তখন মদিনাবাসীর লোকেরা জবাবে বলল, নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, হে আল্লাহর রাসূল, আমরা জাহিলি যুগে এই নির্দিষ্ট দুইটা দিনে খেলাধুলা করতাম, হাসি তামাশা করতাম এবং আনন্দ উপভোগ করতাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথার জবাবে তিনি বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منها। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা দিনকে পরিবর্তন করে, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা, ওই দুই দিনকে পরিবর্তন করে তোমরা যে দুই দিন খেলাধুলা করো, ওই দুই দিনকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে এই ঈদের দিন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দুইটা দিন দান করেছেন, যাতে করে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে এই ঈদের দিন খুশি অনুভব করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা দিনকে নির্দিষ্ট করে দিয়েছেন, ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর। একটা হলো ঈদুল আযহা, আরেকটা হলো ঈদুল ফিতর। 1148 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير آذان ولا إقامة। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্যবার ঈদুল আযহা, ঈদুল ফিতর আদায় করেছি এক আযান এবং ইকামত ব্যতীত। আযান এবং ইকামত ব্যতীত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ আদায় করেছি। তাহলে এই হাদিস দ্বারা আমাদের শিক্ষা হলো, আমাদের ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন, খুশির দিন নির্ধারিত করে দিয়েছেন। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ আদায় করেছেন। তো আমরা আজকে কুরবানি দিব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকের এই পবিত্র দিনে, আজকের এই ঈদুল আযহার দিনে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কুরবানি করব। কুরবানি হলো একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। পবিত্র কুরআনে সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনকে সম্মান করে, فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ, সেটা তার অন্তর থেকেই করে, সে তাকওয়া থেকে, অন্তর থেকে, কলব থেকেই করে থাকে। আমরা কুরবানি করি 2 নম্বর বিষয়, 2 নম্বর কথা, আমরা কুরবানি করি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য। সূরা আনআমের 162-63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলুন, আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন এবং আমার মরণ একমাত্র আল্লাহ আপনার জন্যই। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। তো আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কুরবানি করব। আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আজকে আমরা কুরবানি করব। অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে আমরা কুরবানি করব না। 3 নম্বর কথা,
কুরবানি আমরা আদায় করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত পালন করার জন্য, সুন্নতকে জিন্দা করার জন্য। পবিত্র কোরআনের সূরা সফফাতের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করেছি বিশাল বড় একটি দুম্বা জবাই করার মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। পরীক্ষাটা কখন নিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন নেককার সন্তানের আবেদন করেছিলেন শেষ বয়সে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার সন্তানের জন্য আবেদন করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন সহনশীল নেককার সন্তানের সুসংবাদ দিলেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক বয়সে উপনীত বয়সে হাঁটা চলার বয়সে উপনীত হলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি পরিপূর্ণভাবে পালন করুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহর আনুগত্যে একত্রিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, قد صدقت الرؤيا তুমি তোমার স্বপ্নকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বয়সে সন্তান দান করেছেন এবং সেই শেষ বয়সে সন্তান দান করার পরেও সেই সন্তানকেই কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখতে চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে সন্তান লাভ করেছে, তারপরে সেই সন্তানকে কুরবানি করার জন্য কতটুকু সে আগ্রহী, কতটুকু আল্লাহর জন্য সে জীবনকে সফর্দ করতে পারে, এই জিনিসটা দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সফলভাবে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করেছেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করলাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা থেকে বাঁচিয়ে বিশাল বড় জান্নাতি একটি দুম্বা জবাই করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার সফলতা অর্জন করার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো 4 নম্বর কথা হলো, আমরা কুরবানি করব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। والبدن اوٹ جعلناها لكم من شعائر الله لكم فيها خير। ওট এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, এর মধ্যেই তোমাদের জন্য অনেক কল্যাণ নিহিত রয়েছে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, ওট গরু এগুলো যখন সারিবদ্ধভাবে কাতারবন্দি হয়ে যায়, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আমরা কুরবানি করব। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তার উপর ছুরি চালাও, সেগুলোকে আল্লাহর নামে জবাই করো। فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر, যখন জবাই করার পর সেগুলো জমিনে লুটিয়ে যাবে তখন সেখান থেকে ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে ভক্ষণ করো। ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, এবং যে সকল অভাবী লোক রয়েছে যারা তোমাদের কাছে গোশত চাইতে পারে না এবং যারা তোমাদের কাছে চাইতে পারে তাদের উভয়কে তোমরা খাওয়াও এবং দান করো। তোমরা নিজেরাও খাও এবং গরিব দুঃখীদেরকেও দান করো। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এবং এই গরু উট এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি। আজকের এই কুরবানির দিনে এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো। গরু এবং উট এগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুগামী করে না দিতেন তাহলে আমরা এগুলোকে ধরে জবাই করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এগুলোকে অনুগামী করে দিয়েছেন, এই জন্য আমরা এগুলোকে জবাই করতে পারি। এই জন্য আমরা কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কুরবানির গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিনা ইউদহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর মদিনায় অবস্থান করেছেন। প্রত্যেক বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তো কুরবানির ফজিলত তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস। তো কুরবানির দিনে ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা। হাদিসের ভিতরে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানির রক্ত প্রবাহিত করা। তো এই হাদিসের শেষ অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুরবানির পশুর লোম, পশম এবং খুর এগুলো কিয়ামতের ময়দানে, এগুলোর কারণেও কিয়ামতের ময়দানে এগুলোকে হাজির করা হবে, উপস্থিত করা হবে। যেমন হাদিসের ভিতরে বলা হয়েছে, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আগলাফিহা ওয়া ইন্নাল্লাহা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। এগুলো জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটি মর্যাদা বিশিষ্ট হয়ে যায়। তো কাল কিয়ামতের ময়দানে কুরবানির গরুর শিং এবং লোম এগুলো হাজির করা হবে। হাজির করার পর এগুলো দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরবানি করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করি এগুলো কি পশমের কারণে কি সওয়াব লিপিবদ্ধ করা হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটি পশমের কারণেও, প্রত্যেকটি চুলের কারণেও সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। কুরবানির পশুর প্রতিটি রক্তের কারণেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। যেমন হাদিসের ভিতরে আছে, ক্বালা বিকুল্লি কতরাতিন মিন দামিন হাসানাতিন, প্রত্যেকটি রক্ত কণার বিনিময়েও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দুহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার, কাল কিয়ামতের ময়দানে এই কুরবানির পশুটা জাহান্নামের ডাল হয়ে দাঁড়াবে, জাহান্নাম থেকে আমাকে আপনাকে রক্ষা করবে। এই কুরবানির পশু আমরা সওয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই আমরা কুরবানি করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি নিয়তকে পরিশুদ্ধ করে কুরবানি করার তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে কবুল করেন। তো আপনারা যারা কুরবানি দিবেন, কুরবানির গোশত 3 ভাগে বন্টন করবেন। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ গরিব দুঃখীদের জন্য। এভাবে বন্টন করা হলো মুস্তাহাব। আর কুরবানির পশু যিনি জবাই করবেন এবং যিনি কসাই থাকবেন তাদেরকে কুরবানির গোশত অথবা চামড়ার দ্বারা পারিশ্রমিক দেওয়া জায়েজ না। অন্য টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে, কিন্তু কুরবানির গোশত এবং কুরবানির চামড়া থেকে যিনি কসাই আছেন তাদের পারিশ্রমিক দেওয়া যাবে না। এই কথাটা আমরা খেয়াল রাখব। তো আমরা সকলেই অবগত আছি যে আমরা এই মসজিদ এবং সামনে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সহজ করে দেন, তো এখানে একটি নুরানি এবং হেফজখানা মাদ্রাসা হবে। আমরা এই মাদ্রাসা এবং মসজিদের উন্নয়নের জন্য আল্লাহর ঘর মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। এই দান কাল কিয়ামতের ময়দানে সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। যেমন হাদিসের ভিতরে আছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি ওয়ালাদুন সালিহুন। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। আর যিনি ইলম শিখেন, ইলম শিক্ষা অর্জন করে সেই ইলমকে বিলিয়ে দেন, সেই ইলম সদকায়ে জারিয়া হিসেবে কাল কিয়ামতের ময়দানে
এই এলেম দ্বারা যারা উপকৃত হবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কবরে শান্তি দিবেন এবং একজন নেককার সন্তান দান করবেন। যারা নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা কবরে চলে যায় নেককার সন্তান দুনিয়াতে রেখে, তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন, সওয়াব পৌঁছাইতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের মাঝে উপস্থিত করেছেন। আমি কিন্তু আপনাদের এই এলাকারই সন্তান, কিন্তু আজকে আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমরা এই ঘর আল্লাহর ঘরে মসজিদের উন্নয়নের জন্য দান করব। এই দান করলে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, যিনি সদকা করবে, দান করবে, এর দ্বারা বালা মুসিবত, দুনিয়াতে যত বালা মুসিবত আছে, বড় বড় মুসিবত, এই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করবেন। তো আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য তো ইনশাআল্লাহ আমরা নামাজের পরে মসজিদে দান করব, মাদ্রাসার উন্নতির জন্য দান করব। এখন নামাজের সময় খুবই নিকটবর্তী, আমরা এখনও যারা বাইরে রয়ে গেছি অতি সত্বর মসজিদে চলে আসেন। তো আমরা নামাজের নিয়ত কিভাবে করব সেটা জেনে নেই। আমরা ঈদুল আজহার 2 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করছি অতিরিক্ত 6 তাকবীরে। তো প্রথম তাকবীরের পরে আমরা আল্লাহু আকবার বলার পরে, প্রথম তাকবীরের পরে সানা পড়ব। সানা পড়ার পর অতিরিক্ত 3টা তাকবীর দিব। আল্লাহু আকবার বলে হাত উঠাবো এবং নিচে নামিয়ে ছেড়ে দিব। দ্বিতীয়বার আল্লাহু আকবার, হাত উঠে ছেড়ে দিব। 3 নম্বর তাকবীরের সময় আমরা হাত বেঁধে ফেলব। এ হলো প্রথম রাকাত। তখন ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে রুকু সিজদা করবে। রুকু থেকে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের নিয়ম হলো, দ্বিতীয় রাকাতে আমরা ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবে, তারপর সূরা মিলানোর পরে অতিরিক্ত 3টা তাকবীর দিবে। আল্লাহু আকবার এক তাকবীর, আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। বুঝতে পারছেন বিষয়টা? এভাবে আমরা নামাজ আদায় করব। অনেকেই সারা বছর ঈদের নামাজ তো 2 বার আসে, এজন্য এই নিয়মটা অনেকে জানা থাকে না। এজন্য এভাবে আজকে আমরা নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।